আল্লাহ তাআলা ওই দুইটা বান্দা কি বলবেন, হ্যাঁ রে দুইটা মানুষ, আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? না না না, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ওই দুইটা বান্দা কি বলবে, হ্যাঁ দুইটা মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কেন জানো? একমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না। আমি আল্লাহ এত সুন্দর জমিন দেওয়ার পরেও, আমি আল্লাহ এত সুন্দর খাবার দেওয়ার পরেও, আমি আল্লাহ এত সুন্দর ফলের ব্যবস্থা করার পরেও আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না। আজকে তোমাদের কি জান্নাত দেওয়া হবে না? ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আব্বা একটা নাম ছিল হান্নান, আব্বা একটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, এই নামগুলো উসিলা হলো আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জ্বালানোর পরে আল্লাহর সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নানে উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिर्क को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का पैगाम, दुनिया की अजब चीज़ों को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम। आईनी में महबूबा मुतनक्का इशारा, आईनी में महबूबा मुतनक्का इशारा, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। पूर्व सिंहग्राम ताजुल उलूम नूरे मदीना भुल्ला बाजार लाखाई हबिगंज एर उद्योगे तृतीय बार्षिक इस्लामी महासम्मेलन 30 डिसेम्बर रोज शुक्रवार महती महफिले सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद जातिर मातार मुकुट अरासातुल आम्बिया हज़रत उलामाए किराम दूर दुरान्त देखे अल्लाह पाकेर आशिकिन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बिन आज़म आमार समबयसी कलेजार टुकड़ा युवक बंधुहान स्नेह छोट भाई पर्दार अंतरेर श्रद्धेय सम्मानित मा ओ बोनेरा दयामय अल्लाह रब्बुल आलामीन असंख्य शुक्र सुजूद जे अल्लाह रब्बुल आलामीन बड़ माया करे शान करे अनुग्रह करे दामी मजलिसे किछु कथा बलार शोना तौफिक दान करेछेन एजন্য অন্তরস্থতে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ খুশির বিষয় হলে তো আরো জোরে হওয়ার কথা ছিল, ঠিক না? হ্যাঁ, তো যতটুকু আওয়াজ দিয়েছেন
ততটুক আমি কিসে খুশি হব? আল্লাহ তো খুশি হওয়ার কোনো কথাই না। যেহেতু দিনের কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য আবারও আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরবুল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবী জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণ রেখে একটি হাদিস পাঠ করেছি। এই দুইটা আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল ইতিশার তৌফিক সহায় বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের তরজমা জানানো জরুরি, ঠিক না? এই চাচা, ঠিক না? 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করবে, শুনবেন। যদি খুতবার আয়াতের মধ্যে খুতবার মধ্যে যে আয়াতটা পাঠ করে সেই আয়াতের অর্থ যদি আপনারা না জানেন, আলোচনাকে আপনাদের বুঝতে কি সহজ হবে? এজন্য সর্বপ্রথম সকল বক্তার জন্য করণীয় হচ্ছে, যদি কোনো বিষয়বস্তু নিয়ে আসে বিষয়বস্তু সবার সামনে পেশ করা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আয়াত পাঠ করবে এই আয়াতের অর্থ বলা। এজন্য আমি আলোচনা শুরু করার পূর্বে এই যে দুইটা আয়াত এবং হাদিসটা পাঠ করেছি, এই দুইটা আয়াত এবং হাদিস অর্থ বলতেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবে। সুবহানাল্লাহ বলেন। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কয়ভাবে করবা? সরাহাতান কোরআনের আয়াতের মধ্যে 2 ভাবে উল্লেখ আছে। কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে নিজের সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফির করে। তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসের ভাষ্য অনুযায়ী সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফির করে। হ্যাঁ না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফির করে। এই হচ্ছে 2টা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ যদি অন্য কিছু ইচ্ছা করতেন পারতেন না, কিন্তু দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য যেহেতু কাছের মানুষ, আমার পক্ষে সবাইকে 1000 করে টাকা দেওয়া কি সম্ভব? সম্ভব না। তবে আপনারা যেন দুনিয়ার জন্য আপনাদের সফলতা অর্জন হয়, পাশাপাশি আখিরাতের লাইনে যেন আপনাদের সফলতা অর্জন হয়, 2টা বিষয়কে সমন্বয়ে কিছু কথা বলব। যেহেতু এলাকার মানুষ, কারণ এলাকার মানুষ তো এলাকার মানুষের দুঃখ সুখ বুঝে, ঠিক না? দূরের কোনো মানুষ বুঝবে? দূরের কোনো বক্তা বুঝবে? বুঝবে না। আমরা যেহেতু কাছের মানুষ, কিভাবে আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আসে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। এখন আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ করেছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। এজন্য দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে কিছু মূলনীতি আছে, আছে না? অবশ্যই মূলনীতি আছে। 1 নম্বর মূলনীতি হলো
যিনি ব্যবসা করতে চা ওই ব্যক্তির করণীয় হচ্ছে তার ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে?